না, এখান থেকে কোনো বেনিফিট নিয়ে যায় না, যা হবে এখানে ইনভেস্ট হবে। আচ্ছা, এটা কতদূর যায়, আরো হয়তো বড় পরিসর হলে আরো 2-4 জন এখানে কাজ করবে, তাদের হয়তো সেটাতে অনেক খরচ হয়ে গেছে আমাদের, সেটাতে প্রায় 13+। আচ্ছা আচ্ছা। তো এখন আজকের পত্রিকায় যেটা দেখা যাচ্ছে যে আজকে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে প্রায় 8.5 লাখ বেকার যুবক উচ্চ শিক্ষিত। তো আমি তাদের প্রতি এইটুকুই মেসেজ যে সরকারের চাকরি দিবে বা কোনো প্রতিষ্ঠান চাকরি দিবে তার আশায় বসে না থেকে যদি সেলফ ডিপেন্ডেবল কিছু করা যায় বা নিজেরা উদ্যোক্তা হয়ে যদি কিছু করতে পারে, তারপরে তারা চাকরির জন্য চেষ্টা করলো, তাতে কোনো এক নেই, কিন্তু নিজে উদ্যোক্তা হয়ে ইনকামমুখী হওয়াটাই আমার কাছে বেশ বেটার মনে হয়। এই আপনারা যে দুই বন্ধু বা ভাই বলেন, আমরা 3 জন, হ্যাঁ 3 জন, আপনার আপনার সঙ্গে সম্পর্ক আছে বিধায় তো আপনারা এটা করছেন, তাই না? এটা করছি। আর এই সেটা আসলে এই সেটার। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন সাফল্য করার কাছে ধরা দেয় না, নিজের ঐকান্তিক চেষ্টা, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে সাফল্যকে অর্জন করতে হয়। আর এই সাফল্য যে অর্জন করে সেই সমাজে প্রতিষ্ঠিত হয়। আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা, ক্রমবর্ধমান যে যুব সমাজ বাড়ছে, যুব নারী বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে না। তাই আত্মকর্মসংস্থান বা আত্মকর্মী বা উদ্যোক্তা হওয়ার বিকল্প নাই। আর যুবকথা যুব এবং যুব নারীদের উৎসাহিত করে, অনুপ্রাণিত করে বিভিন্ন খামারের তথ্য দিয়ে আজও সেরকম একটা খামারে আসছি আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি জেলার বাগজানাতে। এখানে এক ভাইয়ের খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার পুরো নামটা জানো কি? আমার পুরো নাম SM কামরুজ্জামান লিটন। আচ্ছা লিটন ভাই, আপনি ব্যক্তিগতভাবে কি করেন? ব্যক্তিগতভাবে আমি কলেজে চাকরি করি। কোন সাবজেক্টে পড়ান? সাবজেক্ট অর্থনীতি। বাহ, ভালো একটা সাবজেক্ট আপনার। আর এই কারণে সম্ভবত খামারের দিকে উদ্যোগ নেওয়া, তাই তো? এখন অনেকটা ওই রকমই। আচ্ছা, তো এই যে আপনি খামারটা করছেন শিক্ষকতার পাশাপাশি, কেন করলেন এটা? মেইনলি হলো যে শিক্ষকতা করে যে সময়, তারপরে নিজেদের শিক্ষকতা করে যে বেতন বা যে অর্থ পাওয়া যায় সেটাতে সংসার সচ্ছলভাবে চলে না। এজন্য আমরা চাই বা সবাই করে যে একটু বাড়তি কিছু করার জন্য, যেহেতু সময় আছে, সুযোগ আছে, এজন্য মানে পরীক্ষামূলকভাবে শুরু করছি। গরুগুলো দেখবো, তারপরে আরো অনেক তথ্য নেওয়ার চেষ্টা করব। তো ভাই, আপনার এখানে আসলে গরু তো অনেক রকম করে পালা যায় বা অনেকেই অনেক ভাবে ব্যবসা করে এই গরু দিয়ে। তো আপনার এখানে কি নিয়ে কাজ করছেন এখন? আমার এখানে সব মানে গাভী গরু এবং মানে যেটা আরিয়া গরু বলি আমরা, উভয় প্রকারই আছে। আচ্ছা, তো আমাদের এই গাভী যেটা প্রজেক্ট ছিল সেটার থেকে আমরা ধীরে ধীরে মানে ওই প্রজেক্টটা যেতে চাচ্ছি না, যে ওইটার থেকে আমরা নিয়ে আসছি ওই যে আরিয়া গরু বা মাংস। আমাদের দেশের প্রোটিন চাহিদা পূরণের জন্য এই মাংসের উপর বেশ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি। আরিয়া আছে না আর কিছু আছে? আরিয়া আছে, ওই যে যেটা বকনা বাছুর বলা হয় সেটাও আছে, গাভীও আছে। মোট কয়টা আছে আপনার সব মিলে? 20-21টা আছে এখন। আচ্ছা, এই যে 20-21টা আপনি পালন করতেছেন, বা এই যে আমরা সামনে যে আমরা বাছুরগুলা দেখছি, এরকম বাছুর কয়টা আছে? এরকম বাছুর আছে মানে 11টা। এই বাছুরগুলো আপনার এই কেন নিয়ে আসলেন, এটা পরিকল্পনা? আচ্ছা, এই বাছুর নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমাদের আগে ছিল মানে ডেইরি প্রোডাক্ট, সেখান থেকে আমরা গাভী থেকে এই বাছুরগুলো পেয়েছি এবং বাছুরগুলো সব বিদেশি জাত, ফ্রিজিয়ান। আচ্ছা, এবং এগুলা আমাদের দেশের মানে আমিষের চাহিদা পূরণের জন্য এটা যথেষ্ট। এবং এগুলা থেকে এই বাছুরটা কিন্তু আপনার কিনা না? না, এই বাছুরগুলো আমার কিনা না, সব আপনার ফার্মে, আমার নিজের ফার্মে। আচ্ছা, যার জন্য এই বাছুরগুলোকে আমরা রাখছি। এক একটার বয়স মানে 5 থেকে 7-8 মাস পর্যন্ত। আমরা ওই যে সামনে যেটা আছে দেখতে পাচ্ছেন যে ওটার বয়স 1.5 বছর। তো আমরা যদি 1.5 বছর এগুলাকে নিয়ে আসতে পারি, ওই একে এইভাবে যদি আমরা লালন পালন করতে পারি, তাহলে আমরা মানে আশা করি যে ভালো একটা পজিশন আমাদের তৈরি হবে। কোন বাছুরটা আপনাকে আশানুরূপ ফল দিবে এটা একটু বোঝার কিন্তু ব্যাপার আছে। আমি জানি না হয়তো আপনি কিভাবে বলবেন। ধরে নেন এই বাছুরটা আগামীতে আপনাকে কতটুকু ফল দিবে বলে আপনার মনে হচ্ছে? এই বাছুর মানে
এই বাছুরটা হচ্ছে ফ্রিজিয়ান, আমরা বলি 100%, আসলে বাংলাদেশে 100% বলে আছে কিছু কিনা, হয় না। মানে 75% আমরা জানি যে মানে বাইরের এক আছে। তো এই 75%-এ মানে এর আগেও আমরা কয়েকটা করছিলাম, আপনারা আসছেন এখন জানবেন 75% এর বাছুরগুলা মানে 1 বছরের মধ্যে এগুলাকে যদি সঠিকভাবে লালন পালন করা যায়, এরা আশানুরূপ ভাবে রেজাল্ট দেয়, যার জন্য আমরা এগুলাই বেশি করছি এখন। এছাড়া আমার দেশি প্রোডাক্ট আরো অনেক আছে, অনেকগুলোই আছে, মানে সব মিলে মিশে করছি মানে ঈদে এটাকে বাজারজাত করবো ইনশাল্লাহ। আর আগামী ঈদকে সামনে রেখে আমরা বেশ কিছু মানে প্রস্তুতি আমাদের চলতেছে। আমাদের হয়তো আগামী ঈদে আমরা অন্তত 15-16টা গরু বাজারজাত করতে পারবো, তারপর হয়তো নতুন সেট আবার শুরু হবে। এই পাঁচটা যেগুলো দেখতেছি এগুলো তো আপনার খামারেরই? হ্যাঁ, এগুলো মানে আগে যখন ডেয়ারি ছিল সেই ডেয়ারি বাচ্চা? হ্যাঁ, সেগুলো থেকে আসছে, এই টোটালটাই আমার। এবং এখানে কিছু যে দামুর গরু যেটা আছে, বকনা, এগুলোর থেকে আবার আমরা নেক্সট বাচ্চা নিব এবং সেখান থেকে ওই যে ডেইরি সাইডে যাব, আবার ডেইরিতে যাব এটার বাচ্চা নেওয়ার পর। এখন চিন্তা বা চেষ্টায় আছি, এখন কতটুকু কি হবে জানি না। আচ্ছা, তাহলে এই যে বকনাগুলো, সেই বকনাগুলোর বয়স কত? সবগুলোর বয়স প্রায় 1 বছর। আচ্ছা, মানে এক বছর পার হয়ে গেছে। তো আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি মনে হয় যে এগুলো আর কত দিন পালন করলে বা কত মাস পালন করলে এগুলো হিট হবে? না, হিট হওয়া শুরু হয়ে গেছে। এরকম কয়টা হয়েছিল? হিট হয়েছে কিন্তু আপনার দেন নাই? হিট হয়েছিল, হিট দেওয়া হয়েছিল, মানে বীজ দেওয়া হয়েছিল, গর্ভবতী হয় না, গর্ভবতী হয়নি। যেটা হয়েছিল সেটা বিশেষ কারণে মানে আমরা একটু সরাই রাখছি, মানে ওটা একটু উন্নত বা ভালো ব্যবস্থা করার জন্য। আচ্ছা, তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে এরকম যে ডাক্তার সাহেবটা কি বলেন, কেন এটা কনসেপ্ট করতেছে না? এটা নাকি যেহেতু বিদেশি জাত, এদের বয়সের কিছু সমস্যা আছে, মানে এরা হয়তো মাতৃত্ব মানে লাভ করবে, এর বয়সটা হয়তো আরেকটু বেশি হইতে হয়। এই জন্য আমাদের নিয়মিত একজন ডাক্তার আছেন। আচ্ছা, উনি নিয়মিত আসেন, মানে 2-1 দিন পর পরই প্রয়োজনে চলে আসেন, ওনার পরামর্শ। এছাড়া পাঁচবিবি স্বাস্থ্য মানে পশু স্বাস্থ্য বিভাগ থেকে যে সার্জন আছে, উনিও কয়েকবার আসছে আমার এখানে। ওনার পরামর্শ নিয়ে আমরা চলি। এই বকনাগুলোকে আবার আপনি যেহেতু একবার ডেয়ারি থেকে চলে আসছেন এবং সেই বাছুরগুলো দিয়ে আপনি খামারটা আবার শুরু করেছেন, আবার ডেয়ারিতে যাওয়ার এই যে ঝুঁকিটা, আচ্ছা, এটাতে যাওয়ার উদ্দেশ্য হলো যে এই আমার যে খামারের যে বাছুর, সেগুলো আমরা নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজে নেওয়া হয় এবং এগুলার উপযুক্ত ভাবে আমরা দুধ পাবো, সে মানে আপনাদের প্রত্যাশা। মায়ের রেকর্ড এবং বাবার রেকর্ড আপনাদের জানা আছে? রেকর্ড জানা আছে, এই কারণে আমরা এটা মানে করছি। আমি আরেকটা কথা শুনেছি যে আপনারা মানে বন্ধু বা বলেন, ভাই বলেন, আপনার সঙ্গে আরো একজন আছে। আমার সঙ্গে আমারই আরেক মানে আমি তো আগে আপনাকে বলছি যে আমরা কলেজে চাকরি করি, আমার আরেক ভাই আরেক কলেজে আছে। ওই 2 জন মিলে বসে একসঙ্গে আগে আড্ডা দিতাম, পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা যদি কিছু করতে পারি, তো সেই চিন্তাধারা থেকে আমাদের এখানে আসাকে আবার আরেকটাতে গেছি, আল্লাহ হয়তো কি করবে, আরেকটা মানে মৎস্যতে আমরা গিয়েছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ তুহিনুর রহমান। তো তুহিন ভাই, আমরা লিটন ভাইয়ের সঙ্গে কথা বললাম, আপনারা 2 বন্ধু খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এটা আগামী দিনে আপনার এই এলাকার ছেলেমেয়েদের একটা মানে নিদর্শন হবে বলে আমার বিশ্বাস, যদি ঠিক মতো আপনারা পরিকল্পনা করে এগোতে পারেন। সে প্রত্যাশাতেই কাজ করছেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আমরা মোটামুটি ওই পাশের গরুগুলো একটু দেখে ফেলেছি, আপনার এই কয়টা আছে, আর আপনি কেন ডেয়ারি থেকে উঠে আসলেন এটা একটু শুনবো। আগে দেখে নেই এই গরুটা দেখে নেই আমরা। এই যে এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে 1 বছর 4 মাস মতো। আচ্ছা, এটা আমাদের একটা গাভী সহ কিনা ছোট বাছুর কিনা ছিল। এটা জাত কিন্তু শাইওয়াল। আচ্ছা, আপনি ওই গাভী সহ যখন কিনেছিলেন কত দিয়ে কিনেছিলেন? ওটা কিনছিলাম আমরা 87,000 টাকাতে। আচ্ছা, ওটা বিক্রি করছে? ওটা বিক্রি করে কত দিয়ে বিক্রি করছে? ওটা বিক্রি করছে আমরা 60,000 টাকা। কিনেছিলেন 87, বিক্রি করলেন 60,000, আর এটা রেখে দিয়েছেন। এটা থেকে আসলে উঠে আসার ব্যাপারটা এরকম যে ডেইলি আমাদের এখানে দুধের মার্কেটটা খুবই কম, বিপণন ব্যবস্থা খুব বাজে। হ্যাঁ, খুবই বাজে। আমরা এখানে দুধ প্রোডাকশন করে সেল করছি 40 টাকা 42 টাকা, কিন্তু এই দুধটাই আবার জায়গা মতো দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা এই পজিশনে এই জিনিসটা পাচ্ছি না। হ্যাঁ, তার মানে আপনার
কারণ আমরা খাদ্যের দামের সঙ্গে এটা সামঞ্জস্যতা নাই। হ্যাঁ, যার কারণে আপনারা এখান থেকে সরে আসছি। দেখা যায় আগামীতে কি হয়। আর এইটা সম্পর্কে একটু বলুন। এটাও শাহিওয়াল জাত। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়সও ওই সেমই হবে। আচ্ছা, এটা কি মাস কিনা নাকি আপনার এখানে কোনো গাভী দিচ্ছে? না, এটা কিনা আমাদের। এটা কত কিনছেন? এটা আমরা কিনছিলাম 70। আচ্ছা, কতদিন আগে? 3 মাস হচ্ছে। আচ্ছা, এইটা পরিকল্পনাটা কি আপনার? এটা আমরা আগামী ঈদের জন্য রাখছি। আচ্ছা, তো আপনি এইটা বাজারে তো যখন আপনি কিনতে যান তখন তো অনেক বাছুর ছিল, তাই না? হ্যাঁ। তো এটা কেন কিনলেন? এটা কিনলাম, এটাতে আসলে মানুষের আগে চোখে লাগতে হবে। এই 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 শাহিওয়াল গরুগুলো মানুষের চোখে লাগে। কুরবানি বাজারে যেটা সুন্দর, আসলে পছন্দের দর্শনীয় জিনিসের উপর কুরবানি হয়। এইগুলো হবে দর্শনীয়। এইটা সম্পর্কে একটু বলবেন। ওইটা ঠিক ওই আমার ওই শাহিওয়াল যেটা বললাম প্রথম গাই বাছুর কিনা, ওটাও আমাদের শেডের প্রথম গাভী সহ কিনা। আচ্ছা, ওটা আপনি সেটা কতদিন আগে করেছিলেন? আমাদের শেডের বয়স 2 বছর 7 মাস 8 মাস হচ্ছে। আচ্ছা, তার মানে সেই সময় ওকে কিনা। আচ্ছা, কত কিনছিলেন? ওটা আমরা গাই বাছুর কিনছিলাম 1,71,000 টাকা। আচ্ছা, আর মাটাকে সেল করছি। কত দিয়ে সেল করছেন? মাটাকে সেল করছি 90,000 টাকা। আচ্ছা, আর ওর আরেকটা আসছে, এই যে ছোট আরেকটা বাচ্চা আছে। হ্যাঁ, ওটা নেওয়ার পরে আমরা সেল করছি। আচ্ছা, এটা নিয়ে আগামী দিনের পরিকল্পনা কি? এটা আমরা এই ঈদে সেল করবো, রোজার ঈদে সেল করার চিন্তা ভাবনা আছে। আপনারা যে 2 বন্ধু বা ভাই বলেন, আমরা 3 জন। হ্যাঁ, 3 জন। আপনার আত্মার সঙ্গে সম্পর্ক আছে বিধায় তো আপনি এটা করছেন, তাই না? এটা করছি। আর এই সেটটা আসলে এই সেটটা কতদিন আগে তৈরি করা? এটা 2 বছর 7 মাস মতো হচ্ছে বয়স। আচ্ছা, তো এই যে সেটটা আপনারা টেল টু টেল করলেন, কেন টেল টু টেল করলেন? আপনি হেড টু হেড কেন করলেন না? এটা আসলে হেড টু হেড করতে গেলে কিছু ঝামেলা। আমরা প্রত্যেকে চাকরি করি। আচ্ছা, চাকরি পাশাপাশি যদি কিছু করতে যাই, এটাকে পরিচালনার কিছু ব্যাপার আছে, এটা দেখাশোনার বিষয় আছে। আমরা যদি একা করতে যাই, একা এখানে একার পক্ষে সময় দেওয়া সম্ভব নয়। না, আমি ওই ব্যাপারে পরে আসতেছি। আমি বলতেছি যে এই যে আপনারা সেটটা করছেন, দেখা যাচ্ছে ওই পাশে একটা লাইনের মাথা, এই পাশে এটা আসলে মানে এই লেজের দিকে এই লেজ আছে, আর এটাকে টেল টু টেল বলা হয়। তো আপনারা এই সেটটা এরকম কেন করলেন? আপনি কেন হেড টু হেড করলেন না? মানে যদি এই মাঝখানে কেন চারি রাখলেন না? আসলে এটা আমাদের পরিকল্পনার ভুল। না, এটাই পরিকল্পনার ভুল না। আচ্ছা, এখন আমি বলি, আজকে যেটা আধুনিক ভাবে আমরা জানি সেটা হচ্ছে যে আসলে টেল টু টেল করা দরকার, হেড টু হেড নয়। এর পিছনে অনেক কারণ আছে, আমি এই ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলবো। সেটাতে অনেক খরচ হয়ে গেছে আমাদের। সেটাতে প্রায় 13+। আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস দেখেন, আপনারা শিক্ষক মানুষ, কলেজে চাকরি করেন, খুব যে অভাব এমনটা নয়। আমার বিশ্বাস আপনারা 2 জনে যে কোনো একজন ইচ্ছে করলে কিন্তু একা এরকম একটা খামার করতে পারতেন বা একটা ছোট করতেন, কিন্তু আপনারা যে যৌথ আসলেন, এই যৌথ চিন্তা, এটা কেন? যৌথ চিন্তায় আসলে ওই বললাম যে এটা আসলে একা করলে পরে এটা পরিচালনার একটা বিষয় আছে, এটা দেখাশোনার বিষয় আছে। আমি একা চাইলে পরে এখানে সবসময় সময় দিতে পারবো না। যেহেতু চাকরি করি, আমি যে সময় হয়তো সকালে হয়তো 1 ঘন্টা সময় দিতে পারলাম, বৈকালে আরেক বন্ধু দিল, আরেক দিল। এই সময় দেওয়া, এই পরিচালনা দেখা বা পালাক্রমে পরিচর্যা প্লাস বাই টার্নে দেখাশোনা এটার জন্যই এটা মানে মনে হয়েছে যে যৌথভাবে করাটাই বেটার। আচ্ছা, না এখানে মনের মিলটা আছে, সবচেয়ে বড় কথা মনের মিল। হ্যাঁ, মনের মিলটা এবং দৃষ্টিভঙ্গির মিল। মনের মিল এটা আসলে আমরা ওই আড্ডা দিতে দিতে তৈরি করা, এটা প্রথম বিষয়। তারপরে একটা মনে হয়েছে যে আমরা যদি এটা কিছু করতে পারি, এখান থেকে 2-4 জন হয়তো তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এখন কতজন আছে আপনার? আমাদের এখন 2 জন কাজ করে। আচ্ছা, হ্যাঁ, একজন ওই যে 2 জন কাজ করে। আচ্ছা, এই আগামী দিনে আপনাদের পরিকল্পনাটা? আগামী দিনে আসলে এটা যদি বড় হয়, বড় করতে পারি, আমরা আসলে এখান থেকে বেনিফিট নিয়ে যাই না। এখান থেকে কোনো বেনিফিট নিয়ে যায় না, যা হবে এখানে ইনভেস্ট হবে। আচ্ছা, এটা কতদূর যায়, আরো হয়তো বড় পরিসর হলে আরো 2-4 জন এখানে কাজ করবে, তাদের হয়তো জীবিকার কিছু হবে। আচ্ছা, এই যে গরুগুলোকে খাবার যে ব্যাপারটা আছে, যে আপনার এই বাছুরটা বা এই বাছুরটা বলেন, এই বাছুরগুলোর যে বডি ওয়েট, সেই অনুযায়ী খাবার একটা ব্যাপার কিন্তু যায়। আপনারা কিভাবে এটা মেনটেন করেন? এটা আসলে
এই খাবার বডি ওয়েট অনুযায়ী যদি শুধু দানাদার খাবার দিয়ে আপনি খাবার করেন তাহলে এটা একটা মাপের বিষয় আছে। আচ্ছা, আর দানাদারের পাশাপাশি খড় ঘাস এগুলা যদি দেন তাহলে আসলে গরুটার পেটটা পূর্ণাঙ্গ ভরলো কিনা এটাই নির্ভর করে। এর অতিরিক্ত হলে খাবে না, কি পরিমাণ খাবে সেটা যে দেয় এই জিনিসটা সে বুঝতে পারবে। আর যদি দানাদারের উপর নির্ভর করে তাহলে ওয়েটের উপরে কত ওয়েট তার উপরে একটা নির্ধারিত মাপ আছে, সেই মাপ অনুযায়ী দিতে হবে। এখন যে খাবারটা দিচ্ছেন আপনারা, এখন এই যে খাবার ওয়েস্ট হচ্ছে নাকি না হচ্ছে না, এটা আপনি কিভাবে বুঝছেন? আপনারা কি সরাসরি দেখেন না, শুধু ওই ওনাদের উপর ছেড়ে দেন? ওনাদের উপর ছেড়ে দেন, আমরা যে আসে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যেকটা দেখেন খাদ্য কিন্তু নাই, আচ্ছা খেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, যদি অতিরিক্ত হতো এই যে এটা খায়নি, এটাই কিছু খায়নি, হ্যাঁ এখানে একটু বেশি হয়ে গেছে। এইরকম বিষয়গুলো প্রত্যেকটা পরবর্তীতে এটা ভাগে কম দিতে হবে, একটু কম দিলেও চলবে এটা। আর যদি বলেন দানাদারের দিকে, দানাদার দিয়ে আসলে গরুটা আমরা লালন পালন করা মানে আমরা তো কেবল শুরু করছি, বলা যায় খরচটা অনেক বেড়ে যাবে। আপনার ঘাস আছে তো? হ্যাঁ, কতখানি জমিতে ঘাস আছে? আমাদের প্রায় 4 বিঘা জমিতে ঘাস, 4-4.5 বিঘা জমিতে হয়ে যায় তো নাকি? হ্যাঁ, ঘাস হয়ে যায়। আর খড় তো নিজের বাড়ির নাকি না? না, খড় কিনা। তো এই যে সর্বসাকুল্যে আপনারা যে 2 বছর বলেন আর 3 বছরই বলেন আপনারা এই যে গরুটা পালন করতেছেন বা এরকম সেটটা করতেছেন, কেমন বুঝছেন যে আসলে এখান থেকে কর্মসংস্থান সম্ভব নতুন কারো, বা আপনাদের যে শ্রমটা দিচ্ছেন সেই শ্রমের মূল্যটা কি পাওয়া সম্ভব? হ্যাঁ, শ্রমের মূল্য পাওয়া সম্ভব, কিন্তু আসলে এটা থেকে যে অনেক বেশি কিছু আশা করা আমরা এই মুহূর্তে করছি না। আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে এখনো কিছু ওইরকম পাইনি, তবে এটা তো সম্ভব। আপনার মনে হচ্ছে যে মানে অবস্থার প্রেক্ষিতে, বাস্তবতার প্রেক্ষিতে সম্ভব মানে কিছু হলেও আসতেছে? হ্যাঁ, আপনার হিসাব দেওয়ার দরকার নাই, কিন্তু মনে তো হচ্ছে যে আসতেছে, তাই তো? হ্যাঁ, আসতেছে। আচ্ছা, তো মোটামুটি আপনার এই খামারের উদ্দেশ্য বুঝলাম, আপনার খামারের অনেক কিছু দেখলাম। আসলে আমি যেটা মনে করি সেটা হলো যে খাবারের ব্যাপারটা হচ্ছে আসল। কারণ একটা খামার তখনই লাভবান হতে পারে যখন প্রতি সন্ধ্যা খাবারের পরিমাণটা কি হচ্ছে, কম না বেশি, এটার উপর হিসাব করে কিন্তু একটা গরু থেকে লাভবান। আমাদের কিন্তু দানাদার খাবারের ওজন করে দেওয়া আছে এই প্রত্যেকটা গরুর জন্য। এই যে যতগুলো গরু আছে প্রত্যেকটার জন্য একটা নির্ধারিত মাপ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওই মাপ অনুযায়ী সে প্রত্যেকদিন ওখান থেকে নিবে, সকল গরুকে দিবে। তো ভাই, এই যে আপনারা এই পুকুরের কথা বললেন, তার মানে এই পুকুর থেকে কিন্তু আপনাদের, এটাও তো আপনার প্রজেক্ট? হ্যাঁ, এটাও আমাদের প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, এটা কত, পরিমাণটা কত পুকুরের? এটা 1 একর 40 শতক। আচ্ছা, টোটাল এখানে কি কি ছাড়া আছে? এখানে বাংলা মাছ শুধু ছাড়া আছে, রুই, কাতলা, মির্গা। আচ্ছা, এইগুলো শুধু। আচ্ছা, এটারও তো আপনাদের একটা যৌথ পরিকল্পনা বা যৌথ একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা এই যে মোটামুটি আসলে দিনের বেলা তো পুকুরে দেখানো মুশকিল, কারণ হচ্ছে মাছ ধরা হয় রাতে। ডেইরি ফার্মটাও দেখলাম বা গরুর খামারটা দেখলাম, তো আসলে এই যে খামারটার নামটা কি দিয়েছেন আপনারা? আমাদের এটার নাম দেওয়া আছে বন্ধু ডেইরি ফার্ম। যেহেতু মানে কলিগ, চাকরি করি, আগের থেকে পরিচয়, বন্ধুর মতো সম্পর্ক, এজন্য এটার বন্ধু ডেইরি ফার্ম দিয়ে আমরা শুরু করছি। এখন ইনশাল্লাহ এটা থেকে যতদূর যাবে, এক্সটেনশন পর্ব যেমন পুকুর আসছে, এরপরে যদি আরো কিছু আসে সেটাও বন্ধু ডেইরি ফার্ম, মানে ওই বন্ধুর নাম দিয়ে চলবে। তো আমরা চাই আপনাদের বন্ধুত্ব আরো গাঢ় হোক, একবারে আরো নিবিড় হোক, এটা আমরা চাই। তো আপনারা এটা যেমন ডেইরি থেকে চলে আসবো, গরু থেকে চলে আসছেন, আবার মাছে আসছেন, তাহলে আগামী দিনে আপনারা কোথায় আসার চেষ্টা করতেছেন আর কি? এখন পর্যন্ত আমাদের ওই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মাত্র 1 বছর এখনো হয়নি। এটা মানে এই প্রজেক্টটা আমরা দেখবো, দেখার পর আমরা নিজেরা আলাপ আলোচনা করে মানে এমন কোন কাজ করব যেটাতে শুধু আমরা না, আমাদের আরো 2-4 জনকে আমরা ইনভলভ করতে পারি। তো তারা এই জায়গাটা আপনাদের কাছে আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যে যুব সমাজ যারা হতাশ, বেকার, কাজ পাচ্ছে না, তো তাদের প্রতি কোনো মেসেজ আছে শিক্ষক হিসাবে এবং তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে? এখন আজকের পত্রিকায় যেটা দেখা যাচ্ছে যে আজকে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে প্রায় 8.5 লাখ বেকার যুবক, উচ্চ শিক্ষিত। তো আমি তাদের প্রতি এইটুকুই মেসেজ যে সরকারের চাকরি দিবে বা কোনো প্রতিষ্ঠান চাকরি দিবে তার আশায় বসে না থেকে যদি সেলফ ডিপেন্ডেবল কিছু করা যায় বা নিজেরা উদ্যোক্তা হয়ে যদি কিছু করতে পারে, তারপরে তারা চাকরির জন্য চেষ্টা করলো, তাতে কোনো এক নেই, কিন্তু নিজে উদ্যোক্তা হয়ে ইনকাম মুখী হওয়াটাই আমার কাছে বেশ বেটার মনে হয়। ভাই, আপনি কিছু বলবেন? না, ওইটাই আসলে আমরা সকলেই মনে করি যে চাকরি ছাড়া চলবে না। আসলে এই সিদ্ধান্তটা ভুল।
যদি এইভাবে যৌথভাবে হোক আর পার্সোনালি হোক, এরকম উদ্যোগ নিয়ে যদি ছোট থেকেই, মানুষ তো একবার বড় হবে না, ছোট থেকেই ধীরে ধীরে আমার মনে হয় অনেক কিছু করা সম্ভব, যদি তার আগ্রহ থাকে, চাহিদা থাকে।